আমার পেছনের এই ছবি দেখে আপনাদের মনে হতেই পারে হঠাৎ করে কেন ইউটিউব, ফেসবুক, পাবজির মতন বিভিন্ন গেমের আইকনগুলো দেওয়া রয়েছে। অবশ্যই এই প্রশ্ন শুধু আপনার বা আমার নয়, এই প্রশ্ন আপামর শিল্পাঞ্চলবাসী। কারণ এই মুহূর্তে 99 নিউজ বাংলা টিম যে পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে রয়েছে সেটা দুর্গাপুর ইস্পাতনগরী বি জোনে ভারতী সর্বজনীন 55তম বর্ষ এবং 55তম বর্ষে ভারতী সর্বজনীনের থিম খেলনা, যেখানে আপনি একেবারে শিশু শৈশবের সেই ফেলে আসা বিভিন্ন খেলা থেকে শুরু করে এই প্রজন্ম অর্থাৎ নূতন প্রজন্ম অনলাইন গেমসে যে সমস্ত খেলাকে পছন্দ করে সেগুলোই তারা তাদের থিমের মধ্যে তুলে ধরেছে। এই অভিনব থিম দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন, বেশ কয়েকজন রয়েছেন এখানে, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানবো। দাদা, আপনারা এই পুজোয় এসেছেন এবং একটা নতুন থিম দেখতে পাচ্ছেন, কেমন লাগছে, কোথা থেকে এসেছেন? খুব ভালো হয়েছে, আমরা তঞ্চন থেকে এসেছি। হ্যাঁ, আমাদের পুরনো স্মৃতিগুলো আমরা যে বয়সে আমরা সব সব এগুলো আমরা খেলে এসেছি, কিন্তু এখন আমরা এইখানেই ডুবে গেছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ইয়েতেই ডুবে আছি। এখনকার আমাদের ছেলেমেয়েরা এইসব জিনিসগুলো জানেই না, ঠিক আছে? এইসব জিনিসগুলো দেখে এদেরকে এখন বলছি যে এইগুলো আমরা খেলতাম, এখন সবাই মোবাইলেই বসে গেছে। মানে কোথাও এসে কি এখানে সেই ছোটবেলায় ফিরে যাচ্ছে? ছোটবেলায় ফিরে যাচ্ছি, নস্টালজিক হয়ে যাচ্ছি, ঠিক আছে? আজকে পঞ্চমীর সন্ধ্যা, পরিবার নিয়ে বেরিয়েছেন, প্ল্যানিং কি রয়েছে আজকের সন্ধ্যা? প্ল্যানিং এইখানে কাছাকাছির মধ্যে আজকে ঘুরবো, ঠিক আছে? এই প্ল্যানিং আছে। আমাদের সাথে একদম ছোট্ট, মানে এই প্রজন্ম, নূতন প্রজন্ম বলা যেতে পারে, তাকে আমরা পেয়েছি। এখানে যে সিম্বলগুলো রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গেমস, এইগুলো কি খেলা হয় নাকি পুরনো যে সমস্ত খেলাগুলো তোমার বাবারা বলছে সেইগুলো খেলেছো? কোনটা বেশি পছন্দের? আমার এগুলোই বেশি পছন্দের, আগে এই জিনিসগুলো। আচ্ছা, তার মধ্যে কি খেলেছো? মানে নৌকো বানানো বা প্লেন, ঘুড়ি? আমি নৌকা বানাটাই বেশি খেলেছি। প্লেন বানাতে পারো? প্লেনটা একটু পারবো না বানাতে। এখন মোবাইলে কোনো গেমস খেলা হয়? মোবাইলে তো কিছু কিছু গেমস খেলা হয়, একটাই খেলি, একটাই এখন বার্ড শটই আছে একটা গেম, ওইটাই খেলি, বেশি গেম খেলি না আমি। আমরা কথা বলে নিলাম এবং অবশ্যই তারাও কিন্তু বেশ পছন্দ করছে এই থিমটাকে। আমাদের সাথে আরও বেশ কয়েকজন দর্শনার্থীরা রয়েছেন, একটু তাদের সাথেও আমরা কথা বলবো। আচ্ছা, একদম একটা অন্য রকমের থিম, দুর্গাপুরের আজকে অনেকগুলোই সুন্দর সুন্দর পুজো হচ্ছে, আপনারা এই মুহূর্তে এখানে রয়েছেন, কতগুলো ঠাকুর দেখা হলো এবং এই থিমটা কেমন লাগছে? আমি এখানে প্রোগ্রাম করছি, আমি এটাতেই ফার্স্ট গেলাম। আচ্ছা, ও দেখেছে? আমি তো এই ফার্স্ট না না, তুই আগে দেখেছে, আজকে আগে দেখেছি, এক একটার এক এক রকম থিম, কিন্তু এই থিমটা সত্যি ছোটবেলাটা আমাদের খুব মানে মনের ছাপ ফেলে দেয়। এইগুলো দেখে সেই ছোটবেলায় সেই মানে নস্টালজিক হয়ে যাই আমরা, যতই হোক ছোটবেলা একটা আলাদা ব্যাপার। যতই বড় হন আপনি, বুড়ো হয়ে গেলে দেখুন ছোটবেলাটা কথা মনে পড়লে আপনার একটা আলাদা রকম ফিলিংস ফিলিংস আছে, আছে। আলাদা আনন্দ আসে। সেই দিনে মনে হয় পৌঁছে গেছি, সেই আনন্দটা মনে হয় আবার করে নতুন পাচ্ছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বিজনে থাকি, বিজনে আইনস্টাইনে। আচ্ছা, আইনস্টাইন। আজকে প্রোগ্রাম করছেন এবং তার সাথে কি মানে অন্য আর প্ল্যানিং আছে? ঠাকুর দেখা না এরপর বাড়ি, কোনটা? না, এই তো বেরোলাম, এখন এখানে কিছুক্ষণ থাকবো, প্রোগ্রাম দেখবো, তারপরে আরো সুযোগ পেলে ঠাকুরও দেখবো। ধন্যবাদ। আমাদের সাথে একদম ইয়াং জেনারেশন, এই প্রজন্ম যারা সবসময়ের জন্য বলা যেতেই পারে যে অবশ্যই যেহেতু এখন ইন্টারনেট.com-এর যুগ,
এই থিমে এসেছো এবং শহর দুর্গাপুরে অনেকগুলো পুজো হচ্ছে, সমস্ত কিছুকে মিলিয়ে কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি 1 বছর 2 বছর 4 বছর পরে এসেছি দুর্গাপুর, খুব ভালো লাগছে আমার। আমি ব্যাঙ্গালোর। প্রবাসী বাঙালি এখন বলা যেতেই পারে, কেমন লাগছে 4 বছর পর দুর্গাপুরে? খুব ভালো লাগছে আমার। এখানে যেগুলো রয়েছে সেটা তো একদম পুরনো দিনের, এবং দুর্গাপুরের বেশিরভাগ পুজো একটু অন্যরকম এবছর থিমের কাজ করেছে। আজকের এই পঞ্চমীতে প্ল্যানিং কি? তার সাথে তো বৃষ্টির একটা আপডেট রয়েছে। অবশ্যই, কিন্তু তা তো যত বৃষ্টি হবে যাই হবে ঠাকুর দেখতে বন্ধ করবো। বন্ধুরা মিলে? হ্যাঁ, এই তো আমার ভাইয়ের সাথে আজকে আছি, কালকে আমার বন্ধুদের সবাই মিলে যাবো। ভাইয়ের সাথে আজকে ঘুরতে এসেছি, ব্যাস কাল থেকে আবার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া প্রচুর হবে। আজকে প্ল্যানিং কি? পঞ্চমীতে এখন তো জাস্ট এই তো ভাইকে ঠাকুর দেখাতে বেরিয়েছি বিকেল থেকে, এই তো এরপরে যাবো বিধাননগর সাইডটা পুরো ঘুরে নেবো, ব্যাস মোটামুটি হয়ে গেল। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং বুঝতেই পারছি যে বৃষ্টির ভ্রুকুটিকে দূরে সরিয়ে রেখে কিন্তু পঞ্চমীর সন্ধ্যাতেই শহর দুর্গাপুরে মানুষ প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন এবং তারা কিন্তু শহর দুর্গাপুরে প্রত্যেকটা প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন। একেবারে পুজোর স্বাদ কিন্তু তারা চেটে পুটে নিচ্ছেন, সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।